কোনো মতে হোয়াইট ওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া 275 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দফায় দফায় উইকেট হারালেও ওপেনার কুপার কোনলির থিতু হাওয়ায় ব্যাটিংয়ে জয় পায় অজিরা। টস জিতে ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ, তবে মিডলে নামা তাওহিদ হৃদয় দলের হাল ধরেন। 274 রান ডিফেন্ড করতে নেমে শরীফুল তাসকিনদের বোলিংয়ে ঝড়ে উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ওপেনার কুপার কোনলি থিতু হওয়ার কাজে আসেনি মোস্তাফিজদের বোলিং। যদিও ফিজ তাসকিন খেলাটা শেষ ওভার পর্যন্ত নিয়ে যান, কিন্তু তাতেও লাভ হয়নি। কুপার কোনলি 149 রানের ইনিংসের কল্যাণে ম্যাচ জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 3 বল ও 1 উইকেট হাতে রেখে জয় পায় জশ ইংলিশের দল। মাইটি অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সুযোগটাও হয় হাতছাড়া। 77 গড়ে 154 রান করে তাওহিদ হৃদয় সিরিজে বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। খেলাযোগে জানিয়েছেন 35 লাখ টাকার গাড়িটা হৃদয় উপহার দিতে চান মাকে। দলের ম্যানেজার নাফিস ইকবাল বলছেন, হৃদয় সহ দলের সবার মধ্যে ভালো করার স্পৃহা অনেক বেড়েছে এখন। বিশ্বকাপে এই দলকে দারুণ আত্মবিশ্বাসী করবে ব্যাক টু ব্যাক 4 সিরিজ জয়। এই যে লাল টুকটুকে গাড়ি কি করবেন? গাড়ি তো আছে, বাসায় দিব, আম্মাকে দিব, মাকে দিব। তোর তো এটা গাড়ি গ্যারেজ দেওয়া লাগবে কয়েকদিন। আপনি তো আসলে আপনার গাড়িটা দিয়ে দিতে হয়েছিল, হৃদয় তো গাড়িটা পাচ্ছে, সো তাকে ধরবেন কিনা সবাই মিলে যে অ্যাটলিস্ট একটা ট্রিট যেন দেয় গাড়ির বিনিময়ে? আই শিওর এটা ভালো আইডিয়া আপনি দিলেন, এখন যে এটা কথা অবশ্যই বলবো। কিট্টু জানলে কিন্তু আমাকে ধরবে আবার। না কিট্টু জিজ্ঞেস করি গাড়িটা পেয়ে কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। মানে এই যে লাল টুকটুকে গাড়ি কি করবেন? গাড়ি তো আছে, বাসায় দিব, আম্মাকে দিব, মাকে দিব। আচ্ছা, আর এমনিতে এই যে গাড়িটা প্রাইসটা কি শুরু থেকে টার্গেট করছিলেন? শুরু থেকে টার্গেট ছিল না, যে মানে ইচ্ছা ছিল যদি পাই তাহলে এটা বাসায় মানে আম্মাকে দেওয়ার ইচ্ছা আছে। আমি অনেক কথা বলছিল কি যেন গাড়ি নিয়ে। না গাড়ি কেমন লাগছে এটা আর কি, এটা মাকে দেওয়ার ইচ্ছা আছে। এটা নিনিস বলে তোর তো এটা গাড়ি গ্যারেজ দেওয়া লাগবে কয়েকদিন। 2005 সাল, সেই 21 বছর আগে ঠিক এরকম একটা গাড়ি জিতেছিলেন সিরিজের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়ে নাফিস ইকবাল খান। আজকে তাওহিদ হৃদয় জিতলেন। আপনার কি সেই লম্বা সময়ের স্মৃতি আসলে মনে পড়ে যাচ্ছিল? 100% যখন গাড়িটা দেখেছি তখন থেকেই মনে পড়ছে। তো আজকে তৈরি দুইটাকে স্টোরি বলছিলাম। আমাদের ওই সময়ে একটা নিয়ম ছিল যে যে প্রাইজ পাবে অ্যাজ আ টিমমেটস ওইটা আমরা কিট্টি করব, সবাই মিলে ভাগ করব। সো আনফর্চুনেটলি নিয়ম এটাই ছিল যে যে কোনো প্রাইজ পেলে সেটা যাতে ভাগাভাগি হয়ে যায়। জি কারেক্ট, ওই ম্যান অফ দ্য ম্যাচ হোক বা যে কোনো পুরস্কারই হোক, সো এটা একটা পুরস্কার ছিল যেটা আমরা কিট্টি করেছিলাম। গাড়িটা চালানোর সুযোগ হয় না, এটা খুবই দুঃখজনক একটু, বাট আনন্দটা সবার সঙ্গে ভাগাভাগি করেছিলেন। বাট তাওহিদ হৃদয়কে জিজ্ঞেস করছিলাম যে আসলে গাড়িটা কি করবা, তো সে বলছিল যে তার মাকে গিফট করবে। কথা কি হচ্ছিল এই বিষয়গুলো নিয়ে যে কে গাড়ি পাবে কি করবে? হ্যাঁ, ও প্রেজেন্টেশনের প্রথমেই বলছিল যে ও গাড়ি এটা ওর মায়ের জন্য পাঠিয়ে দিবে, উনি মা বগুড়ায় থাকেন। সো দ্যাটস ভেরি নাইস, ভেরি কাইন্ড অফ হিম যে এইভাবে থট নেয়। আর আমার গাড়ি চালানো হয়েছিল ঢাকা স্টেডিয়ামে, ওই 2টা ল্যাব দেওয়ার সৌভাগ্যটা হয়েছিল আমার। এখন এই যে মানে বাইক পাচ্ছে কেউ, গাড়ি পাচ্ছে কেউ, এটা কি আসলে মানে টিমের সবার মধ্যে একটা কম্পিটিশন বা ভালো করার একটা স্পৃহা জায়গা এরকম কিছু কি দেখেছেন? 100%। সো আপনি দেখছেন যে লাস্ট 2টা বা 3টা সিরিজ থেকে এই জিনিসগুলো ইন্ট্রোডিউস হয়েছে। রিয়েলি ওয়ান্টেড টু থ্যাঙ্ক বিসিবি অ্যান্ড দ্য স্পন্সার্স যেভাবে আসছেন, এবং আমাদের প্লেয়ার্সদের মধ্যেও দেখছেন মানে ড্রেসিং রুমের ভিতরে তো আপনি ইটস অ্যামেজিং এনভায়রনমেন্ট, এবং এটা নিয়ে একটা কম্পিটিশন হয়। দ্যাটস অ্যান হেলদি কম্পিটিশন, যেটা আমার মনে হয় প্রত্যেকটা টিমের মধ্যে থাকে। ভাই লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি তো আসলে আপনার গাড়িটা দিয়ে দিতে হয়েছিল, হৃদয় তো গাড়িটা পাচ্ছে, সো তাকে ধরবেন কিনা সবাই মিলে যে অ্যাটলিস্ট একটা ট্রিট যেন দেয় গাড়ির বিনিময়ে? আই শিওর এটা ভালো আইডিয়া আপনি দিলেন, এখন যে এটা কথা অবশ্যই বলবো। কিট্টি জানলে কিন্তু আমাকে ধরবে আবার। না কিট্টি তো হবে না। কিট্টি একটা অনেক আগে থেকে নিয়ম হয়ে গেছে যে প্রাইজ এখন কিট্টি হয় না, উইচ ইজ গুড। ও এটা ডিজার্ভ করে, যেভাবে সে পরিশ্রম করেছে। আপনি ওদের পারফরমেন্স দেখেছেন আপনি হৃদয়ের, বাট ব্যাক এন্ড যেভাবে সে পারফর্ম করেছে ওভার ইয়ার্স, প্লাস যেভাবে ওর ব্যাটিং অর্ডার আপ অ্যান্ড ডাউন হয়েছে, ওইভাবে কনসিস্টেন্সি ধরে রাখাটা ইটস ডিফিকাল্ট। সো হি ট্রুলি ডিজার্ভস ইট। থ্যাংক ইউ নাফিস ভাই, দারুণ একটা ম্যাচ ছিল, যদিও হেরে গেছি, বাট সিরিজটা তো বাংলাদেশ জিতেছে। মানে আই থট ইট ওয়াজ এ গ্রেট ম্যাচ। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ফ্যান্সরা এটা পছন্দ করেছে, এবং আমরা যে নার্ভটা ধরে রেখে ব্যাক করেছিলাম খেলায়, দিস ইজ অলসো এ গুড লার্নিং থিং। এবং হ্যাঁ, এখান থেকে জিতে গেলে আরও ভালো লাগতো, বাট লাইফ ডাজন্ট এন্ড হিয়ার। আমার মনে হয় যে সামনে গিয়ে ইনশাল্লাহ এরকম ম্যাচ আমরা জিতবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ নাফিস ভাই, যেটা বলছিলেন দারুণ একটা কথা বলেছেন যে এই গাড়িটা তাওহিদ হৃদয় পেয়েছে, মানে তার কাছ থেকে হয়তো বা সবাই মিলে একটা ট্রিট নেওয়ার চেষ্টা করবে। বাট এই গাড়ি বা এই পুরস্কার বা এই বাইক, এগুলোর চাইতে বড় জিনিস হচ্ছে বাংলাদেশ ব্যাক টু ব্যাক 4টা সিরিজে জিতেছে, এবং এই জয়গুলো বাংলাদেশকে বিশ্বকাপে দারুণভাবে উজ্জীবিত করবে।
বিশ্বকাপের আমেজ সেটা বুঝতে মেক্সিকো, যুক্তরাষ্ট্র কিংবা কানাডায় যেতে হবে না। রাত আর দিনের হিসেব ভুলে যাওয়া বাংলাদেশের ফুটবল প্রেমীদের দেখলেই বোঝা যায় ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। রবিবার ব্রাজিল মরক্কো ম্যাচ দিয়ে ফুটবল উন্মাদনায় গা ভাসালো বাংলার পাগলাটে ভক্তরা। নেচে গেয়ে উল্লাস প্রিয় দলের খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জড়ো হন তারা। ফ্যানদের সেই উন্মাদনার গল্প থাকছে। ভোর 4টার ম্যাচ, চারপাশ তখনও অন্ধকার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রাঙ্গণে আলো জ্বলছে অন্য এক উন্মাদনার। বিশাল পর্দার সামনে জড়ো হয়েছেন শত শত ফুটবল প্রেমী। কারো গায়ে ব্রাজিলের জার্সি, কারো হাতে পতাকা, কারো চোখে ঘুম নেই, আছে শুধু ফুটবলের নেশা। ড্রোন ক্যামেরায় ধরা পড়ে অন্যরকম এক বাংলাদেশ। হাজার হাজার কিলোমিটার দূরে বিশ্বকাপের লড়াই, অথচ উত্তেজনার তাপ যেন এখানেও সমান। বড় পর্দার দিকে স্থির দৃষ্টি, প্রতিটি পাসে করতালি, প্রতিটি অ্যাটাকে চিৎকার, আর গোলের সম্ভাবনায় বুক ধড়ফড়। বিশ্বকাপ শুরু হয়েছিল কয়েকদিন আগেই, কিন্তু অনেক সমর্থকের কাছে যেন অপেক্ষাটা ছিল নিজেদের প্রিয় দলকে দেখার। সেই অপেক্ষার অবসান হয়েছে ব্রাজিলের ম্যাচ দিয়ে, আর তাতেই যেন বিশ্বকাপের আসল উন্মাদনা ফিরে পেয়েছে নতুন গতি। রাত গড়িয়েছে, অন্ধকার কেটেছে, খেলা শেষ হয়েছে, কিন্তু শেষ হয়নি গল্প। ভোরের আলো ফুটতেই দল বেঁধে ঘরে ফিরছেন ভক্তরা। কেউ ম্যাচ নিয়ে আলোচনা করছেন, কেউ বিতর্কে মেতেছেন, কেউ বা পরের ম্যাচের হিসাব কষছেন। এক্সপেকটেশন আরও হাই ছিল, এক্সপেক্টেড অনুযায়ী হচ্ছে খেলার পারফরমেন্স হয় নাই, বাট হচ্ছে নেক্সট ম্যাচগুলোতে আশা করি ভালো করবে। র্যাঙ্কিংয়ে 6 নাম্বার দল আর 7 নাম্বার দল দূরেই হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। না, ব্রাজিল দলের প্রাইম টাইমে নেই, কারণ নেইমার এখন ইনজুর, তো সে সামনে ডেভেলপ করে আসলে মানে সে টিমটাকে গুছিয়ে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে। ফুটবল বিশ্বকাপ হয়তো বাংলাদেশের মাটিতে নয়, কিন্তু ফুটবলের প্রতি এই ভালোবাসা, এই আবেগ, এই রাতজাগা উন্মাদনা বলে দেয় বিশ্বকাপের হৃদস্পন্দন এখানেও সমান জোরেই শোনা যায়। স্ত্রী ব্রাজিল সাপোর্টার, কিন্তু স্বামী হাতিয়ার এমপি হান্নান মাসুদ ঘোরতর আর্জেন্টিনার সমর্থক। দেশের ইতিহাসে কনিষ্ঠতম এই সংসদ সদস্য স্ত্রীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়েছেন বড় পর্দায় ব্রাজিলের হার দেখতে। কিন্তু সেলেসাওরা মরক্কোর সাথে ড্র করায় পুরোপুরি খুশি হতে পারেননি। বাকিটা আপনি আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের ড্র দেখলেন, ড্র মানে হারের সমানই বলা চলে, কেমন লাগলো? আমি তো হার দেখতে আসছি, ড্র দেখে মন ভরা নাই। যদি হচ্ছে হার দেখতাম তাহলে সবচাইতে ভালো লাগতো আর কি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় 2 কোটি টাকা বোনাস মিরাজদের। দাপুটে পারফরম্যান্স অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর 2 ম্যাচ জিতে সিরিজে ট্রফি নিশ্চিতের পর এবার আরেকটি সুখবর পেল বাংলাদেশ। ঐতিহাসিক এই সাফল্যে জাতীয় দলের জন্য বোনাস ঘোষণা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।